আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা। সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। বিশেষ অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান আপনাদের, এবং অবশ্যই জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা ফোনে চলে আসবেন সরাসরি, এক্ষুনি আমাদের নাম্বার পেয়ে যাবেন আপনারা টিভির পর্দায়। সোশ্যাল মিডিয়াতেও চলছে লাইভ, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ চলছে। আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আর সামনে অম্বাবুচির যোগ, এই ব্যাপারে একটু জানবো। তারপরেই আবার ভাদ্র মাসের অমাবস্যা। এখন থেকেই অনেক মানুষ, পুরনো ভক্ত শিষ্য, তারা কিন্তু কাজ করাবেন বলে আগে থেকেই জানিয়ে রাখছেন। সুতরাং আপনারা যারা সিরিয়াস তারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা কিন্তু অনুষ্ঠান যারা দেখছেন, খুব ভালো কথা, লাইভে ফোন পেলেন, ভালো কথা, না পেলে হতাশ হবেন না। রাত 9টা থেকে 10টা শুধুমাত্র আজ, অর্থাৎ সোমবার প্রোগ্রাম থাকে, সোমবার রাত 9টা থেকে 10টা কথা বলে নিতে পারেন আমার মাননীয় অতিথির সঙ্গে। সৌভাগ্যের জ্যোতিষ অনুষ্ঠান তারই, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, এবং অবশ্যই সনাতন ও কেপি জ্যোতিষ পদ্ধতি বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন স্টুডিওতে। লাইভে অনেক কথা হবে, অনলাইনেও বিচার প্রতিকার আছে ব্যবস্থা। অনলাইনের জন্য যোগাযোগ নাম্বারটা লিখে রাখবেন, লাইভের নিচেই দেখুন যোগাযোগ বলে পার্সোনাল নাম্বারটা আমরা দিয়ে রেখেছি, 9836015194। এই নাম্বারটা লিখে রাখবেন। যথারীতি বেহালায় পাচ্ছেন, শোভাবাজার, কালীঘাট, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর, চন্দননগর, এছাড়া শিলিগুড়িতে মাসে একবার করে পাবেন। আর অনলাইনে প্রচুর মানুষ কিন্তু সার্ভিস নিচ্ছেন। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ফোনে চলে আসুন। উপস্থিত আছেন স্টুডিওতে, অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের ফোনও নেব। উপস্থিত প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। নমস্কার দিলীপবাবু, এবং স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুদের। আপনারা আমাকে এখন থেকে প্রতি মাসে শিলিগুড়িতে হিলকাট রোডে ওখানে একটা হোটেলে আমি বসি, আমাকে পাবেন। আপনারা যারা টিভি দেখছেন, যারা শিলিগুড়িতে থাকেন বা শিলিগুড়ির আশেপাশে থাকেন, তারা ফোন করে নেবেন, বুকিং করে নেবেন। আর যারা শিলিগুড়ি থেকে আসতে পারবেন না, তারা অনলাইনেও আপনারা কনসালটেন্সি করতে পারবেন, ফিস জমা দেবেন, দিয়ে আপনারা কনসালটেন্সি পেয়ে যাবেন। আজকে আমি বলবো যে দেখুন, সামনে এই যে অম্বুবাচী মহাযোগ আসছে। এই যোগে আপনারা কি কি কাজ করালে আপনারা বিশেষ বিশেষ ফল পাবেন। প্রথমত হচ্ছে, দেখুন, যে সমস্ত মেয়েদের বা মায়েদের পিরিয়ডের প্রবলেম হয়, গণ্ডগোল ইররেগুলার পিরিয়ড, তারা এই অম্বুবাচীর যোগে যদি তারা একটা ক্রিয়ার কাজ তারা করাতে পারেন উপস্থিত থেকে, তাহলে দেখবেন তাদের অর্ধেক রোগ, পিরিয়ড সংক্রান্ত অর্ধেক রোগ তাদের নিরাময় হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা যদি এই কাজ করান অম্বুবাচীর মহাযোগে, তাহলে মেয়েদের বিয়ে হয়ে যাবে। যে সমস্ত মায়েদের সন্তান লাভ হচ্ছে না, বিয়ের পর 8 বছর 10 বছর হয়ে গেছেন, আপনারা হতাশায় ভুগছেন, অর্থাৎ আর সন্তান হবে কি হবে না এরকম একটা ভাব, তারা যদি এই কাজ করান, আপনাদের মায়েদের গর্ভে সন্তান ধারণ হবে। যাই হোক, আরও অন্য কাজ আছে। এই গতকালকে ছিল অমাবস্যা, আজকেও আছে অমাবস্যা, একটা আমার কাজ ছিল, করেছি। আর একটা জানবেন যে আমি বলবো, যে সমস্ত ক্লায়েন্টদের শরীর স্বাস্থ্য খুবই খারাপ, তাদের বয়স হয়েছে বা মাঝে বয়সে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, উঠতে পারছে না, শরীর দুর্বল, এবং যাদের ঘন ঘন অসুখ হচ্ছে, সারছে না, তাদের জন্য বলবো একটা মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা ধারণ করে নিন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার জীবন যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আপনার কাজকর্ম করে আপনারা আয় করতে পারবেন। কিন্তু জীবন যদি অচল হয়ে যায়, বসে যায়, তাহলে কিন্তু আর আয় করতে পারবেন না। কেউ ফোনে কি আছে? কেউ ফোন আমরা নিতে থাকবো, চলে আসুন ফোনে। আর অবশ্যই একটা ফোন এসেও গেছে, একটু দেখে নি কেউ আছেন বোধহয়। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়, নাম। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 29 মার্চ 2016, 29 মার্চ 2016। কি বিকেল? বিকেল 5:57, তাই তো? জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনার
মেয়ে গার্গী দাস হচ্ছে কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি, তাই তো? লক্ষ্য বলতে কন্যা লগ্ন তো, কন্যা লগ্ন, কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার আপনার মঙ্গলের সঙ্গে চন্দ্র যুক্ত হয়েছে, দেখবেন আপনার মানসিক দিকটা ভালো না, মানে পড়াশোনায় কিছুদিন মন বসছে না, মন একদম বসছে না, তাই তো? মন বসছে না একদম, দেখবেন। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আপনার মেয়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো? না না আচ্ছা, আপনি কাজ করুন, ওই যে মঙ্গল যে আপনার পীড়িত হয়ে আছে, এই মঙ্গল মানে চন্দ্র যে মঙ্গল দ্বারা পীড়িত হয়ে আছে, এটার জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে একটা নীল সরস্বতী হোম করে তার একটা যন্ত্র ধারণ করতে হবে, তাহলে মেয়ের মন যে ওই যে পড়াশোনা মন বসছে না, মন ভরবে। আর আপনার মেয়ের একটা মহামৃত্যুঞ্জয় কবচ যন্ত্র ধারণ করবেন, তাহলে দেখবেন মেয়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনি এটা ইমিডিয়েট করে নিন, নাহলে কিন্তু আপনার মেয়ের কেরিয়ার কিন্তু কোনো ডেভেলপমেন্ট হবে না, কেমন? আচ্ছা, যাই হোক, তা এই যে পড়াশোনার মন বসে না কেন, এটা দিলীপবাবু শুনুন, ওটা হচ্ছে চন্দ্র, মহামৃত্যুঞ্জয় বা নীল না, সরস্বতী কবচ। পড়াশোনায় মন বসে না কেন, দেখুন চন্দ্র তো হচ্ছে মনের কারক গ্রহ, মানে মন মানসিকতা লেখে। এবার দেখুন, সেই চন্দ্র যদি আপনার কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে কী হবে, তার মন মন আসবে না, সে কিছু করতে চাইছে কিন্তু করতে তাকে দেবে না, বলবে না থাক, এখন দরকার নেই, ভালো লাগছে না, একটা অস্থিরতার মধ্যে চলবে, পারবে না। এবং সেই চন্দ্র আপনার যদি মঙ্গল তো পাপক গ্রহ, মঙ্গল দ্বারাও পীড়িত হতে পারে, আবার শনি রাহু দ্বারা পীড়িত হতে পারে। তবে রাহু দ্বারা যদি পীড়িত হয় সেটা আরও বেশি খারাপ, তার সেটা হচ্ছে গ্রহণযোগ সৃষ্টি করছে। এবং চন্দ্র যদি রাহু দ্বারা পীড়িত হয়, দেখবেন খুব জেদি হবে, সেই মেয়ে বা ছেলে খুব জেদি হবে, এবং গ্লাস কাপ ছুঁড়ে ভাঙবে, হ্যাঁ, মানে জামা টামা সব ছিঁড়ে ফেলবে, মানে তুলকালাম করবে আর কি, ভালো না। এই গ্রহণযোগ রাহু চন্দ্র যাদের রাশিচক্রে আছে একসঙ্গে, তারা কিন্তু অবশ্যই এটা কাটিয়ে নেবেন, নাহলে কিন্তু মহা সমস্যায় পড়তে হবে। আর একটা বলছি, দেখবেন যে যাদের নাকি চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত হয়েছে না, হ্যাঁ, তাদের কিন্তু একটা নেশাগ্রস্ত হওয়ার ভাব, মানে একটা মানে মদ বলুন বা ড্রিঙ্ক বলুন, হ্যাঁ, স্মোকিং বলুন, এই দিকে কিন্তু একটা আসক্ত হওয়ার যোগ থাকে। কাজে এই চন্দ্র যদি রাহুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনাদের এই গ্রহণ দোষটা অবশ্যই খণ্ডন করতে হবে। খণ্ডন না করলে কিন্তু দেখবেন মদ্যপানের শিকার হবে, মানে, এবং দিনের পর দিন দেখবেন তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়বে। ফোন আছে বলে একটা কথা, হ্যাঁ। দেখুন। ফোন নিয়ে নি আবার, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি ঢাকা থেকে সন্দীপ পাল বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমি আমি নিজের জন্য জানতে চাই। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন দিলীপবাবুকে। দেখেন, আমার আমার অনেক কিছু মনে নেই, আমার সালটা মনে নেই। বয়স কত হলো? এর বয়স এখন 58 বছর। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলে দিন দিলীপবাবুকে। 7। আচ্ছা, আঠারো। আপনার রাশি কি? আপনার রাশিটা? রাশি কি? রাশি? রাশি হ্যাঁ, কুম্ভ রাশি। কুম্ভ রাশি। কুম্ভ রাশি। শুনুন, আমি ঠিক ভেবেছি যে দেখুন, আপনি যে কাজ করবেন, যে কাজের দিকে আপনি এগোতে যাবেন, হবে না। কেননা আপনার কুম্ভ রাশি, কুম্ভ, মীন এবং মেষ, এই 3টি রাশির পর পুরো শনির 7.5 চলছে। কাজে আপনি যে কাজে হাত দেবেন, সে কাজে আপনার সাকসেসফুল হবে না, মানে সফল হবে না। হ্যাঁ, এবার আপনার দেখবেন শরীর স্বাস্থ্য দেখবেন আস্তে আস্তে খারাপ হয়ে পড়বে, এবং আপনার যে অ্যাক্টিভিটি, মানে আপনার যে মনের জোর, সেই মনের জোর থাকবে না, কমে যাবে। তার শরীরে যে জোর, মানে শারীরিক জোর থাকবে না, কাজকর্ম করতে গিয়ে দেখবেন আপনার ঝিমিয়ে পড়বেন, একঘেয়েমি লাগবে, এই সমস্ত সমস্যা দেখা দেবে। তারপর ধরুন আপনার আর্থিক উন্নতি হবে না, মানে যে টাকা আপনি আয় করছেন দেখবেন তার চেয়ে খরচ কিন্তু আপনার তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। কাজে আপনি আর্থিক ঋণের মধ্যে পড়বেন, আপনার ধার দেনা হবে, এবং আপনার চলাফেরা করবেন, দেখবেন চলাফেরা করতে করতে দেখবেন আপনার হয়তো মাথাটা হট করে ধরুন মাথাটা আপনার ঘুরে গেল, বা আপনি যখন পড়ে গেলেন, বা আপনার ব্লাড প্রেশার বেড়ে গেল, এই সমস্ত হবে। এর জন্য এই শনির প্রতিকার, মানে শনির 7.5 প্রতিকার যদি আপনি করেন, তাহলে আপনার একের পর এক সব সমস্যা, আপনার যেগুলো বললাম একটুকে, সেই সমস্যাগুলো আপনি কিন্তু সমাধান হয়ে যাবে। কাজে একটু আপনি যোগাযোগ নম্বরে ফোন করবেন, করে নিন। ঠিক আছে, যোগাযোগ নাম্বারটা দেখুন, যোগাযোগ নাম্বারটা লিখে নিন, 98 36 01 51 94। এই নাম্বারটায়
কথা বলবেন রাত 9টায়, হ্যাঁ অবশ্যই আজকে কথা বলে নেবেন। 9টা থেকে 10টার মধ্যে করবেন, পরে পাবেন না, ফোন তখন এনগেজ থাকবে। ঠিক। বলুন আর কেউ আছে? হ্যাঁ আরেকজন বোধহয় কেউ আছেন, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। আমি বোনের আবার জানবার জন্য। বলুন জন্ম তারিখ, নাম। কম্পিউটা হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 6/1/1991। 6/1? হ্যাঁ 6/1/1991। 91? সময় হ্যাঁ বলুন। রাত্রি 1টা। রাত্রি 1টা? রাত্রি 1। হ্যাঁ জন্মস্থান? কলকাতায়। কলকাতা। আচ্ছা, আপনার বোনে হচ্ছে তুলা লগ্ন, জানেন এই যে জানেন এগুলো? তুলা লগ্ন সিংহ রাশি। হ্যাঁ, তুলা লগ্ন সিংহ রাশি। শুনুন, আপনার বোনের এখন শনির ধাইয়া চলছে, বুঝলেন? আপনার বোনের কী সমস্যা বলুন, কী সমস্যা চলছে এখন? ওই শরীর খারাপ, সংসারে মানে আর চিন্তা। চিন্তা। শুনুন, এগুলো হচ্ছে আপনার ওই শনির ধাইয়া চলছে তো এখন। সিংহ রাশি আর ধনু রাশি, এই দুটো রাশির উপর আপনার শনির ধাইয়া চলছে। কাজে এবার দেখবেন মন মেজাজ আপনার দেখবেন ভালো থাকবে না। সংসারে কোনো সদস্য যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, সেটা আপনার ভালো লাগবে না, আপনার মনে হয় আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এটা হবে না। ছেলেমেয়ের সঙ্গে দেবেন মনের মানে মিল হবে না। আপনি এক বলবেন, ছেলেমেয়েরা করবে আর এক করবেন। এবং আপনি ধরুন যেটা কারো যদি আপনি ভালো করতে চান, দেখবেন সে কিন্তু উল্টো বুঝবে, সে ভাববে যে আপনি ঠিক বলছেন না, মানে উল্টো ভাববে। হ্যাঁ, কাজে আপনি কারো ভালো করতে গেলে সে শুনবে না। এই সমস্ত তখন ধরুন মানসিক মন মেজাজ ভালো থাকবে না এবং সঞ্চয় আপনি বেশি করতে পারবেন না। কাজে আপনি এই শনির ধাইয়াটা, এর প্রতিকারটা আপনি করে নেবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। আর শনির দেখুন, শনির ধাইয়া বা শনির সাড়ে সাথী এই সমস্ত থাকলে না শরীর কখনো ভালো যায় না। এবং তাদের ধরুন যে গুরুজন যদি থাকে, ধরুন তাদের গুরুজনদেরও অনেক সময় বিয়োগ হয়, মানে অর্থাৎ মারা ফেরা যায়। হ্যাঁ, বা কোনো তাদের গুরুজনদের ধরুন তাদের শরীর খারাপ হয়, এই শনির ধাইয়া বা সাড়ে সাথী চলাকালীন এই সমস্ত হয়। তাই আপনি ইমিডিয়েট এগুলো ভালো কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে এর প্রতিকার করে নিন, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা দিলীপবাবু, শনির ঢাইয়া বা সাড়ে সাথী এইটা না কাটালে বোধহয় নানান বিপদ আপদ সমস্যা লেগেই হ্যাঁ, থাকে। ধাইয়াটা হচ্ছে শনির সাড়ে সাথীর আরও মারাত্মক। কারণ শনির সাড়ে সাথীতে অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যাওয়া, তারপরে পড়ে যাওয়া, তারপরে আপনার হসপিটালে ভর্তি হওয়া, তারপর ধরুন এমনকি তাদের যে গুরুজন মা বাবার মধ্যে কেউ হয়তো মারা গেল, মানে বিশাল। এবং শুধু তাই না, ধার দেনায় জর্জরিত হবেন, মানে আপনার দিনের পর দিন দেবেন, আপনার ঋণের বোঝা বাড়বে, বেড়েই চলেছে, বেড়েই চলবে। শেষ হবে না। নানান সমস্যা হ্যাঁ। বিপদ এসেই থাকে। এসেই থাকে। আচ্ছা আরেকজন আছেন, একটু দেখে নি কে আছেন, আরে, বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো বলুন কার জন্য জানবেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কার জন্য, জন্ম তারিখ, জন্ম। বোনের জন্য জানতে চাইছি। কার জন্য? বোনের জন্য। কোথা থেকে বলছেন? বোনের বয়স কত? বোনের বয়স বোনের বয়স 18 মে 2004। 18 মে 2004। সময় বলুন। বলুন সময়, বলুন সময়টা। টিভিতে শুনছেন কেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, তাড়াতাড়ি হবে। আমার জন্ম সময় হচ্ছে 5টা 15। বিকেলে? সকাল? সকাল। কোথা থেকে বলছেন আপনি? ফোন করছেন কোন জায়গা থেকে? ঘুষকরা, বর্ধমান। আচ্ছা, জন্মস্থান বলুন, জন্মস্থানটা কোথায়? জন্মস্থানটা কোথায়? বর্ধমানেই? হ্যাঁ, পুশ করাতে। বুশ করে জন্ম। ঘুষকরা, বর্ধমান। ঠিক আছে, যোগাযোগ নাম্বারটা সবাই লিখে রাখুন, কিন্তু পরে কথা বলবেন। রাত 9টা থেকে 10টা সবাই ফ্রিতে কথা বলে নেবেন। 9836015194 এই নাম্বারে কথা বলতে পারবেন সবাই। মেষ, আপনার বোনের মেষ, এই আপনার বোনের বিশ্ব লগ্ন এবং মেষ রাশি, বুঝলেন? আপনার বোন কি এখন বিয়ে পড়ে নাকি না পড়াশোনা হয়ে গেছে? পড়াশোনা করছি, এখন বিয়ের জন্য চিন্তা ভাবনা হচ্ছে। আচ্ছা, বিয়ে শুনুন, বিয়েতে কিন্তু আপনার বোনের, আপনি এটা ভালো করে শুনে নিন, আপনার বোনের বিয়ের সময় কিন্তু অনেক সময় লাগবে, দেরি হবে। কেন সময় লাগবে? আপনার বোনের তো মেষ রাশি এবার ওপর কিন্তু শনি এখন সাড়ে সাথী চলছে, বুঝলেন? কাজে সাড়ে সাথী চলার জন্য কিন্তু আপনার বোনের কিন্তু দেরি হবে, চট করে হবে না, বুঝলেন? আপনি এই সাড়ে সাথীটা আপনি কাটিয়ে নিন, যদি পারেন সাড়ে সাথীটা আপনি কাটিয়ে নিন, কেমন?
একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নিন, সবটা- যোগাযোগ নাম্বারটা রয়েছে। এখন সময় কম, আপনি ছকটা একবার গিয়ে ওই বর্ধমানের চেম্বার আছে, আসুন, হ্যাঁ। এসে আপনি ছকটা বিচার করে নিয়ে যান। যদি কোনো পত্রিকা থাকে পত্রিকা আপনাকে দিয়ে দেবো, বিয়ে খুব স্মুথলি বিয়ে আপনার বোনের হয়ে যাবে। কেমন? যোগাযোগ নাম্বারটা লিখে নিন এবার, 9836015194, বেহালায় চেম্বার, শোভাবাজার চেম্বার, কালীঘাট চেম্বার, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর, চন্দননগরে পাবেন নিয়মিত, আর শিলিগুড়িতে মাসে একবার, আর অনলাইনেও আপনারা কিন্তু সার্ভিস পাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আপনারা ফোন নাম্বারে কথা বলবেন, আগামী সোমবার আবার লাইভ আছে। নমস্কার, শেষ করলাম, নমস্কার। ধন্যবাদ। সোনার বাংলা, আমার সোনার বাংলা।